রোহিত শর্মা, বিরাট কোহলি তাদের পিছু প্লেয়ার আসছে, তারা এত গ্রেট প্লেয়ার, অনেক কিছু ছেড়ে দিয়েছে। আপনি দেখবেন ডায়েটিং চার্টটা হয়তো এমন আছে যে সে তার পছন্দের খাওয়া খেতেও পারে না। আপনি কারো ক্ষতি করে আপনি উপরে উঠবেন এটা চিন্তা করবেন না। এখন লিটন আছে, মুশফিক আছে, জাকির আছে, কথা হয় ওই যে উইকেট কিপারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কেমন সম্পর্ক থাকে, আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? দুজন মিলে আমরা করছি, ও হয়তো আমাকে একটু প্র্যাকটিস করছে, আমি ওকে প্র্যাকটিস করছি। পাইলট ভাই, লর্ডসে যখন আপনি খেললেন আপনার সাথে একজন মানে বাচ্চা ছেলের অভিষেক হয়, মানে সবাই বলেছে, যার সাথে কথা বলছি বয়সে ছিল, কিন্তু সবাই বলছিল যে তার চেহারা বা যখন অভিষেক হলো, ম্যাচ খেললো, একটা বাচ্চা ছেলের মতো, তাকে অনেকে চিনতো না, এবং খেলেছে বা ওখানে গিয়েছিল আপনার পজিশনে উইকেট কিপিং করবে এবং ব্যাটিং করবে, এবং শুধু গিয়েছিল প্র্যাকটিস ম্যাচ খেলতে, অভিষেক হয়েছে সেখানেই। আপনি কেমন দেখেছেন তাকে ওই সময়টাতে? 2005-এ যখন মুশফিক আসে এবং আমরা একসাথে, তখন মুশফিক তখন ডেবু হয়, আমি কিপিং করি এবং মুশফিক তখন ব্যাটসম্যান উইকেট কিপার, আর আমি হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, তো সেখানে ছিলাম। এবং ছোট অনেক ইয়াং প্লেয়ার ওই ইয়াং থাকা অবস্থায় আসছে, এটা চেয়ারে কিউট বলতে কি বলছি, নাদিস নদোষ, তখনও রাফ অ্যান্ড টাফ কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ সুন্দর ক্যারিয়ার। আমার কাছে মনে হয় যে এই যে স্টার্ট হলো এবং পরবর্তী সময়ে 2006-এ আমরা একসাথে খেললাম, বগুড়াতে খেলছি টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে, সব কিছু মিলে তার পথ চলাটা আমার কাছে মনে হয় চমৎকার। এবং আমার মনে হয় যে আমার শেষের দিকে তখন কেবল ও আসছে, এবং এই যে লম্বা 20 বছর খেলছে, এবং আমি দোয়া করি যেন আরও কয়েক বছর কন্টিনিউ করুক, এবং যে পারফরমেন্সটা সে করছে টেস্ট ম্যাচে, 100তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি, যতদিন পর্যন্ত এনজয় করবে ততদিন পর্যন্ত খেলা উচিত। ভাই এগুলো তো আপনি বলেছেন, এর আগেও বলেছেন, কিন্তু কিছু বিষয় আছে, যখন একজন উইকেট কিপার ব্যাটার থাকে আর একজন উইকেট কিপার ব্যাটার আসে, অনেক কথা হয় যে এই যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল, এখন লিটন আছে, মুশফিক আছে, জাকির আছে, কথা হয় ওই যে উইকেট কিপারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কেমন সম্পর্ক থাকে, আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? দেখেন, আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক ছিল সব সময়। দেখেন, এটা মানুষ অনেক সময় সমালোচনা করে, মানুষ এরকম ধরেন হয়তো দুজন মিলে কথা বলছে, আপনি কীভাবে দেখবেন? দুজন মিলে হয়তো কথা বলছে, খুব হয়তো ক্রিকেট গল্প করছে, কেউ হয়তো ভাবছে ও মনে হয় কিছুটা এই গল্প করছে। তো আসলে আমি মনে করি যে খেলোয়াড়রা খুব বড় মনের মানুষ হয়, এবং বড় মানুষ বিগত দিন শেষে খেলতে খেলতে আপনার ওই ধরনের চিন্তা হয়। আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে ওইখানে সিলেকশনে আপনি থাকবেন না, নিজের জাজমেন্ট নিজে ধরতে পারবেন, আপনার পারফরমেন্সই বলে দেবে যে আপনি আসলে ওই 15 জন বা ওই 11 জনের মধ্যে আপনি ঢুকতে পারেন কি পারেন না। অ্যাট দ্য এন্ড আপনাকে কেউ করোনা করার জায়গা নেই, এখানে হচ্ছে আপনার পারফরমেন্স করেই আপনাকে কিন্তু 11 জন খেলতে হবে। তো এখানে স্বাভাবিক ধরনের ও পরবর্তীতে যখন আসে, সে পারফর্ম করেছে এবং সে আমার জায়গাতে আসছে, আমি তো মনে করি পজিটিভ দিক যে আপনাকে সবসময় বড় চিন্তা করতে হবে যে না, পারফর্মার খেলবে। এটা তো ধরেন ন্যাশনাল টিম, আমি ইমোশনালি যাব, আমি 20-15 বছর খেলছি, এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মুশফিক যেমন এখন চাইলেই থাকতে হবে তেমনটা নয়, মুশফিক থেকে ভালো করলে সেখানে অন্য কেউ আসবেই। এই চেয়ারটা আসলে কারোর জন্যই কিন্তু পারমানেন্ট না, এটা চেয়ারটা হচ্ছে যে মুভেবল চেয়ার, যে পারফর্ম করবে তাই। আপনি যদি দেখেন যে আজ থেকে 15-20 বছর আগের কথা বলি, টেন্ডুলকার মানে ইন্ডিয়ার জন্য একটা আলাদা প্লেয়ার ছিলেন, এবং তার জায়গাটা কিন্তু আলটিমেটলি তাকে যেতে হয়েছে, অন্য প্লেয়ার পারফর্ম করেছে বলে তাকে একটা সিগন্যাল দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যে আপনি রিটায়ারমেন্টে যান, আমাদের পিছনে প্লেয়ার আছে। ঠিক আপনি যদি দেখেন রোহিত শর্মা, বিরাট কোহলি তাদের পিছু প্লেয়ার আসছে, তারা এত গ্রেট প্লেয়ার, সবাইকেই যেতে হবে। এই চেয়ারটা দিন শেষে ভাবতে হবে যে এটা ন্যাশনাল টিমের জায়গা, ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করবেন, আপনার বেস্ট মানুষটা ওখানে খেলবে। না, আপনি যে বললেন যে আলোচনা সবসময় হয়, এখনও যেমনটা হয়, জাকের না সোহান না লিটন না মুশফিক, ওই সময় খালেদ মাহমুদ পাইলট নাকি মুশফিকুর রহিম, অনেক পত্রিকাতেও আমরা দেখেছি যে কে থাকবে না, হয়তো বা অনেক কিছু হয়। দিন শেষে তো দেশের জন্যই খেলা, আপনিও তো সেই সময় খেলেছেন, আপনিও বলা হতো এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার। আপনার চোখে মুশফিকের কিপিংটা কেমন? মানে আমি বাসা ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছে সব দিক দিয়ে আমি 10-এ 10 দিব, 10-এ 8 দিব, কিন্তু কিপিংয়ে আরও ভালো করার জায়গা ছিল, 5-এ আমি 10-এ 5 দিব, এটা বাসা ভাই বলেছেন। আপনার কি মনে হয় মুশফিকের উইকেট কিপিংটা আপনি কেমন এনজয় করতেন, বা তাকে আপনি কীভাবে রেট করেন? দেন আমি যেহেতু উইকেট কিপার, তো আসলে কিপিং নিয়ে আসলে আর বলাটা আমি বলতে পারবো না, বিকজ সেই জন্য যেহেতু আমি উইকেট কিপার, বাট সে ভালো উইকেট কিপার ছিল, এবং আমি মনে করি যে আমার পরবর্তী সময় সে খুব ভালো কিপিং করে গেছে, এবং আই হোপ যে তার সুন্দর ক্যারিয়ার সব কিছু মিলে। আসলে আমি এক যে প্লেয়ার, আমি যেহেতু ওইখানেই আছি, ধরেন আমি সাপোজ একজন জাজ, আর 5 জন জাজকে কী করে আমি বলবো যে কে ভালো কে খারাপ? তো এটা সাধারণ মানুষ বলতে পারবেন, সাধারণ যারা ক্রিকেট নিয়ে গবেষণা করেন, ক্রিকেট নিয়ে চিন্তা করেন, তারা হয়তো বলতে পারবেন, বাট আমি তো ভালো চোখে দেখি সে ভালো উইকেট কিপার ছিল। রাইট। আর বিষয়টা হচ্ছে যে আপনি পিওর ব্যাটসম্যান ছিল, সলিড ব্যাটসম্যান ছিল।
আপনি ওই সিরিজে কেমন দেখেছেন, মানে লর্ডসে যখন সে আসলো ব্যাট করলো এবার ওই প্র্যাকটিস ম্যাচে ভালো রান করেছে, তখন কি মনে হয়েছে যে এই ছেলেটা 20 বছর টেস্ট ক্রিকেট খেলবে, 100টা টেস্ট খেলতে পারে? এখন তো তা অনেক দূর গেছে, এখন আমরা অনেক কিছু বলতেই পারছি, কিন্তু তখন কি মনে হয়েছে? মাঝার ভাই আমি কিন্তু কিচ্ছু বলতে পারবো না, দেখুন কোনো মানুষ বলতে পারবে না ফিউচার কী। সব সময় দেখবেন যে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে ভাগো 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 বলতে বোঝাচ্ছে যে আমি এইরকম ভাগো যে আপনি আজকের দিনটা আপনি বেস্ট ট্রাই করবেন, 100% দেবেন, পারলে 110% দেবেন, এবং পারতপক্ষে চেষ্টা করবেন যে কালকের জন্য আপনি রেডি রাখবেন থাকবেন যে কী করে আমি কালকেও 100 ভাগ দেবো। রেগুলার যখন এটা আপনার হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন একটা সময় দেখবেন যে আপনি যেখান থেকে শুরু করেছেন কোথায় যে শেষে গেছে, মাঝে পিছনে দেখবেন বিশাল রাস্তা আপনি ক্রস করে চলে আসছেন। তো একটা এইভাবেই কিন্তু মানুষ সাকসেস পায়। গ্রেট মানুষরা কিন্তু তারা একবারে চিন্তা করে না, যে অনেক সময় বেশিরভাগই দেখবেন যে একবারে চিন্তা করে না যে আমি চাঁদে চলে যাবো। তো আপনি হার্ড ওয়ার্কিং করতে 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 একটা সময় এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, আপনি জানেনই না যে আপনি এই জায়গায় চলে আসছেন এবং পিছনে এত রাস্তা ক্রস করে আসছেন। তো আমার মনে হয় যে এই জার্নির পিছিয়ে প্রচুর স্যাক্রিফাইস থাকে। এই জার্নির পিছিয়ে আপনাকে কিন্তু আমরা এক্সাম্পল দিই, ধরেন আমরা তো মুভি দেখি, আপনারা দেখেন সবাই আমাদের যারা ফ্যান ফলোয়ার সবাই দেখে, ইন্ডিয়ান অনেক মুভি আছে যে নাম করা, আমির খান 3 ইডিয়টস বলেন, সালমান খান বলেন, তারপরে শাহরুখ খান বলেন। এই যে ইনারা যে 30 বছর 35 বছর বলে যে রাজত্ব করছে মানে সিনেমা মুভিতে, ইনারা রাজত্ব করছে, সহজে রাজত্ব করছে না, ইনারা দুনিয়ার অনেক কিছু ছেড়ে দিয়েছে। আপনি দেখবেন ডায়েটিং চার্টে হয়তো এমন আছে যে সে তার পছন্দের খাওয়া খেতেও পারে না, তাকে হয়তো জিম করতে হয় এই সময় এতটুকু, তাকে হয়তো এই সোশ্যাল মানে ওয়ার্কই নাই, যেটা হচ্ছে সোশ্যাল বলতে বলছে যে ফ্যামিলি আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খাওয়া তো হয়তো বন্ধ হয়ে গেছে। তো জীবনে আপনাকে কিন্তু এই সব জায়গায় পৌঁছাতে হলে আপনি, আর এটা একটা এক ধরনের চ্যালেঞ্জ, নিজেদের কাছে খুব চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা তাদেরকে এরকম গ্রেট মানুষদেরকে আপনি ধরেন আলাদা এক্সট্রা মেধা দেয়, এবং এই মেধাটার ম্যাক্সিমাম তারা যখন বুঝে ফেলে, এনজয় করে যে আমি মানুষকে অনেক মজা দিচ্ছি, মানুষের কাছে অনেক বাহবা পাচ্ছি, সম্মান পাচ্ছি, তখন মানুষ এইটার পিছিয়ে ভাগতে থাকে এবং তারা দেখবেন যে একটা সময় যে রিয়ালাইজ করতে থাকে মানুষের জন্য আমি কী করবো। তো এই আমার এনারা হচ্ছে গ্রেট মানুষ। আচ্ছা ভাইয়া, মানে জাস্ট ছোট কোশ্চেন, সেটা হচ্ছে কোনো ভালো স্মৃতি মুশফিকের সাথে, যেহেতু আপনি টিমমেটও ছিলেন, একটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো সময় পরামর্শ চেয়েছি কিনা, বা আছে না যে আপনি অনেক সিনিয়র ছিলেন সেই সময়, তো আমাদের লেজেন্ড মানে আপনারা কিংবদন্তি, আপনারা সাথে বাসার ভাই, আকরাম ভাই সবাই, তো এমনটা আছে কিনা যে আপনি ওই সময় হোক বা কোনো এক সময় কোনো একটা স্মৃতি তার সাথে মনে রাখার মতো, একটা হচ্ছে যে আপনার কাছ থেকে কোনো পরামর্শ কখনো চেয়েছি কিনা বা কথা হয়েছে কিনা খেলা নিয়ে? দেখেন, আপনি যখন এটাই বলেন ড্রেসিং রুম শেয়ারিং, যখন আপনি ড্রেসিং রুমে সিনিয়র এবং জুনিয়র থাকবেন, শেয়ারিং করবেন, একই টিমে আপনি যখন থাকবেন, দুইটা উইকেট কিপার যখন থাকবে, তখন আলটিমেটলি অ্যাট দ্য এন্ড আপনি কিন্তু ওই যে প্র্যাকটিস ওয়ার্কিংয়ের সময় কিন্তু একসাথে আমরা করছি। যেমন নাসু ভাই ছিলেন আমাদের সিনিয়র, নাসু ভাই উইকেট কিপার ছিলেন, উনি ছিলেন কম্পিউটার অ্যানালিস্ট, আমাদের বড় ভাই। মুশফিকের কাছে উনি বড় ভাই, আমার কাছেও বড় ভাই। তো নাসু ভাই অনেক কিছু ড্রিলগুলো আমাদেরকে নিজে থেকে উনি করাতেন। আবার দেখা হলো যে নাসু ভাই হয়তো একটু গ্যাপ আছে, তখন দুজন মিলে আমরা করছি, ও হয়তো আমাকে একটু প্র্যাকটিস করছে, আমি ওকে প্র্যাকটিস করছি। তো আলটিমেটলি একজন, হ্যাঁ এগুলো করতেই হয়, বিকজ অ্যাট দ্য এন্ড ভালো টিমমেট হতে হবে। তো আপনাকে একজনের যখন আপনি ইমপ্রুভ করবেন তখন আপনারও ইমপ্রুভ হবে। কেন হবে আপনি জানেন? বিকজ আপনি কারো ক্ষতি করে আপনি উপরে উঠবেন এটা চিন্তা করবেন না, সবসময় চিন্তা করবেন যে আমি তাকে ইমপ্রুভ করবো, সে আমাকে ইমপ্রুভ করবে। দেখবেন আপনার রেসটা কিন্তু খুব ভালো হবে, আপনি উপরের দিকে যেতে থাকবেন। আর আপনি যদি তাকে ট্র্যাপ করতে চান, আপনি হয়তো সহজে শর্ট টাইমের মধ্যে জিতে যাবেন, কিন্তু দিন শেষে তো আপনার ইমপ্রুভ হবে না, বিকজ আপনি তো ওকে পিছিয়ে দিয়েছেন, হয়তো আপনি এখানে থেকে যাবেন। কিন্তু সেও ধরেন 2 থেকে 3 হবে, আপনিও 3 থেকে 4 হবেন, সে 4 থেকে 5 হবে, আপনি 6 যাবেন। এই ইমপ্রুভমেন্টটা খুবই দরকার, এবং আমি মনে করি সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। আপনি যখন আপনি কলিগের সাথে কাজ করবেন, মানে অফিসেও যদি আপনি কাজ করেন, আপনি ধরেন যে ডিপার্টমেন্ট আছেন সেই ডিপার্টমেন্টে চিন্তা করতে হয় যে না, আমি অন্যান্য মানুষের কাছে আমার যা আইডিয়া আছে শেয়ার করে তাদেরকে ডেভেলপ করা, তাহলে দেখবেন যে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে। ওই স্মৃতি কোনো এরকম নাকি এই প্র্যাকটিসগুলো আপনার কাছে মনে হয়? না, প্র্যাকটিসগুলো স্মৃতি আমার কাছে মনে হয় যে খুব, মানে আমি বলবো যে ধরেন খেলার লাইফে তো লম্বা সময় আমরা খেলছি, অনেক প্লেয়ারের সাথে শেয়ারিং হয়েছে, অনেক প্লেয়ারের সাথে আছে, স্পেশালি ধরেন অনেক বছর আগের কথা বলছেন আপনি, 20 বছর আগের কথা, ওইভাবে হয়তো স্মরণ নয়, বাট আমার মনে হচ্ছে প্র্যাকটিসগুলো মনে আছে ইন্ডিভিজুয়াল। এবং নাচ সবাইকে নিয়ে আমরা একসাথে প্র্যাকটিস করতাম। একটা সময় আমার মনে হচ্ছে মুশফিকের সাথে আমি খেলেওছি, যেমন ঠিক মুশফিকের আমি কোচও ছিলাম। খেলা আছে কিনা জানি না, আমি ওই যে দুরন্ত রাজশাহী টিমে যখন আমি আসি কোচ হিসেবে, খেলা আছে কিনা জানি না, তখন আমি তো আসলে কোচিং অত ভালো ছিলাম না, যাই হোক কোচিং যখন করি তখন মুশফিক তখন আমাদের টিমের উইকেট কিপার ব্যাটসম্যান, তখন আর কি ওইখানে আমি তখন মেন কোচ ছিলাম, তখন একসাথে কাজও করেছি। ওকে, মানে এক্সপিরিয়েন্স তো ভালো।
আলহামদুলিল্লাহ আমার কাছে ওয়েল ডিসিপ্লিন কোচিং এ একটা লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে লাস্ট, একদম লাস্ট, ছোট বলবেন। হ্যাঁ, একদম লাস্ট। অনেক বড় হয়ে গেছে, ভাই কথা বলতে পছন্দ করে, আমি পছন্দ করি ক্রিকেটের কথা বলতে। ভাই সেটা হচ্ছে মুশফিকের এই যে কাজ করেছেন, খেলেছেন, মানে এই কোশ্চেন আমি সবাইকেই করেছি। সেটা হচ্ছে কোনো সময় মানে আছে না যে আমরা সবসময় বাইরে থেকে দেখি যে সমালোচনা হয়, একটু চাপা স্বভাবের, একটু জেদি, কথা বলে না, মেশে না, টিমের জন্য ভালো না। মুশফিককে নিয়ে এটা কিন্তু অনেক হয়েছে, আপনি জানেন তো। এমনটা কি মনে হয় আপনার? আমি খুব বেশি কিন্তু ইনসাইড যেতে পারি না মুশফিকের। যেটা হচ্ছে যে ধরেন আমরা একসাথে খেলেছি, ড্রেসিং রুমে খেলেছি, কিন্তু ড্রেসিং রুমের ভিতরটা যতটুকু দেখেছি, অফ দ্য ফিল্ডটা তেমন দেখি না, বিকজ আমার সাথে তার বয়সের একটা বিশাল গ্যাপ আছে, এটা স্বাভাবিক। তো এই গ্যাপের কারণে তার সাথে হয়তো ইন্টারনালি ওইভাবে আড্ডা দেওয়া, মেলামেশা ওইভাবে হয় নাই। বাট যতটুকু মাঠের মধ্যে ইন দ্য ফিল্ড যেগুলো দেখেছি, ওয়েল ডিসিপ্লিন এবং খুবই ভালো ছেলে, খুব ভালো বিহেভিয়ার, সব কিছু মিলে আমি বলবো যে খুব ভালো। ওকে ভাই, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন।